প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব কেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এতটাই প্রিয় ছিলেন আল্লাহর কাছে, কিভাবে তিনি বাতাসের উপর হেঁটেছেন, পানির উপর দাঁড়িয়ে নামাজ পড়েছেন, শয়তানের ছলনা চিনে আগুনে পুড়িয়ে দিয়েছেন কুমন্ত্রণা, এমনকি সময় ভেদ করে এক নবীর সন্ধানেও পৌঁছে গেছেন। অলৌকিক কাহিনীতে আজ থাকছে ঈমান, ভক্তি আর বিস্ময়ের ছোঁয়া। গভীর রাতে আকাশে তারাগুলি যেন মাটিতে পড়ে আসবে এরকম উজ্জ্বল, বাতাস হালকা কিন্তু তাৎক্ষণিক ঠান্ডা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গভীর চিন্তায় ডুবে আছেন। তিনি তখন নির্জন জায়গায় দাঁড়িয়ে আছেন, চারপাশে একেবারে নিস্তব্ধতা, ঘরবাড়ি, বাজার সবকিছু যেন ভুলে গেছেন। তারপর তিনি শূন্য আকাশে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি জানো আমি তোমারই গোলাম। আমি যখন তোমার পথে হেঁটেছি তখনই আমার অন্তরে শান্তি পেয়েছি। বাতাস একটু তীব্র হলো, কিছু মুহূর্তের জন্য বাতাস যেন শান্ত হয়ে গেল। সেদিন তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি খেলা করতে লাগলো, এক অনিন্দ্য শান্তির স্বাদ যেন তিনি অনুভব করলেন। কোনো কিছু ছিল না, শুধু তার বিশ্বাস আর আল্লাহর স্মরণ ছিল সঙ্গী। তিনি চোখ বন্ধ করলেন, চুপচাপ সেজদায় পড়ে বললেন, হে প্রভু, যদি আমার কোনো দোষ থাকে তুমি আমাকে ক্ষমা করো। ঠিক সেই মুহূর্তে তার পায়ের নিচে কিছুই নেই, মাটি সরে গেছে, তিনি যেন বাতাসের মধ্যে ভেসে যাচ্ছেন। আল্লাহর শানে কোনো সন্দেহ নেই, তিনি মনে মনে এ কথা বললেন, আর অদ্ভুতভাবে বিক্ষিপ্ত বাতাস তাকে তোলার জন্য অপেক্ষা করছিল যেন। কিছু মুহূর্ত পর এক তরুণ দরবেশ সামনে এসে চিৎকার করে উঠলেন, আরে দেখো, কাদের ভাই বাতাসের উপর হাঁটছেন। তার কথা শুনে সবাই ঘুরে দাঁড়ালো। তারা অবাক হয়ে দেখলো, অবশ্যই তিনি বাতাসের উপর হেঁটেছেন, যেন পুরো পৃথিবী থমকে গেছে। বাতাস তাকে বহন করছে এবং তিনি নিজে এক মুহূর্তেও পড়ছেন না, তবে তিনি নিজের অন্তরে এক দ্যুতি খুঁজে পেয়েছিলেন। এটা তার বিশ্বাস আর আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। এক বৃদ্ধা চলে এলেন, কাঁপতে কাঁপতে বললেন, আপনি তো বাতাসে হাঁটছেন, আমরা তো হাঁটতে হাঁটতে সবকিছু ভুলে যাচ্ছি। আপনি আমাদের জন্য এক নজির। আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে তাকিয়ে বললেন, আমি কিছুই নই মা, সবকিছু তো আল্লাহর হুকুমে হচ্ছে। যদি তিনি আমাকে বাতাসে হাঁটাতে চান আমি হাঁটবো, আর যদি তিনি আমাকে মাটিতে ফিরিয়ে আনতে চান আমি মাটিতে ফিরবো। এটি তার ইচ্ছা, আমি শুধু তার গোলাম। এ কথাগুলো শুনে সবাই একেবারে স্তব্ধ হয়ে গেল। মুহূর্তেই তারা বুঝতে পারল, এই মানুষটি শুধুই একজন সাধক, যার হৃদয় সবসময় আল্লাহর কাছে নিবেদিত। বাতাসের উপরে হাঁটা কিংবা মাটির উপরে চলা সবই এক একটি পরীক্ষার অংশ। এক ছাত্র দাঁড়িয়ে উঠে বলল, ভাই, তুমি তো বাতাসে ভাসছ, এটা কি আসলেই সম্ভব? আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। তিনি বললেন, ভাই, বাতাস কিংবা মাটি, আমার আল্লাহ সবকিছুতেই আছেন। এটা কোনো অলৌকিকতা নয়। যে মুহূর্তে আমি নিজেকে আমার রবের কাছে সঁপে দিলাম, সে মুহূর্তেই আমি বাতাসে, মাটিতে, পানিতে সব জায়গায় হাঁটতে পারবো। এটাই আমার ইবাদত, এটাই আমার অঙ্গীকার। ঠিক তখনই বাতাস থেমে গেল এবং মুহূর্তেই তিনি মাটিতে ফিরে এলেন। মাটি স্পর্শ করলেন, কিন্তু তিনি জানতেন এটি মাটির প্রতি তার কোনো ভালোবাসা নয়, এটি তার বিশ্বাসের প্রতি তার প্রগাঢ় আনুগত্য। এবার মুঠো মুঠো পানি ভরে তিনি এক দুর্বিষহ রাস্তায় হাঁটতে লাগলেন। তবুও সবকিছু সঠিক সময়ে সমাপ্ত হলো। তার শরীর ক্লান্ত, তবে মনে শান্তি। বাতাস আর মাটি এখন সমান ছিল তার জন্য, কারণ সে জানত তার সঙ্গে ছিল শুধু তার প্রভু। রাতের তারাভরা আকাশ, জ্যোৎস্নার আলোয় পথটা সাদা হয়ে গেছে, যেন কোনো সাদা চাদর বিছানো। একদল মুরিদ হাঁটছেন হযরত আব্দুল কাদের জিলানীর পেছনে। তাদের পায়ে ধুলো লাগছে না, মনে হচ্ছে তারা স্বপ্নে হাঁটছেন। একজন তরুণ মুরিদ ফিসফিস করে বলল, তোমাদের কি কখনো মনে হয় না আমাদের শায়ক একজন মানুষ নন, তিনি যেন অন্য কোনো জগতের? বৃদ্ধ মুরিদ হেসে বলল, মানুষ তো বটেই, তবে সে এমন এক মানুষ যার আত্মা আল্লাহর প্রেমে এতটাই পুড়ে গেছে যে এই দুনিয়ার নিয়মগুলো তার কাছে এক একটা পাতার মতো হালকা। হঠাৎ রাস্তা ফুরিয়ে এলো, সামনে একটা গভীর খাদ, খাদের ওপারে পাহাড়ি পথ, চাঁদের আলোয় দূর থেকে দেখা যাচ্ছে সবকিছু। অন্য পাশে যেতে হলে বহু কষ্ট করতে হবে। মুরিদদের মধ্যে কেউ কেউ থেমে গেল, কেউ বলল, শায়েক, এই পথ তো আর চলে না, এখানে তো নামা অসম্ভব। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চুপ করে দাঁড়িয়ে গেলেন, চোখ দুটি আকাশ পানে, তারপর নিচু স্বরে বললেন, যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য কোনো খাদ গভীর নয়, কোনো আকাশ দূরের নয়। তোমরা আমার পেছনে থাকো, ভয় করো না। এরপর তিনি এক পা সামনে বাড়ালেন, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি যেন বাতাসের উপর দাঁড়িয়ে আছেন। খাদের ওপরে না তিনি পড়ছেন, না তিনি উঠছেন, শুধু
হেঁটে যাচ্ছেন বাতাসের উপর দিয়ে। মুরিদরা হতবম্ব, চোখের পাতা না ফেলেই তাকিয়ে আছে। তরুণ মুরিদটা ফিসফিস করে বলল, সে কি বাতাসের উপর দিয়ে হাঁটছেন? আল্লাহ, আমি কি স্বপ্ন দেখছি? একজন কেঁদে ফেলল, আমরা এমন এক অলির সঙ্গী যার ইচ্ছায় বাতাসও পথ বানিয়ে দেয়। আমাদের ঈমান কেবল মুখের কথা ছিল, আজ চোখে দেখছি অলৌকিক সত্য। শায়েক একটু থেমে পেছনে তাকালেন, তার কণ্ঠে মৃদু কোমলতা। এগিয়ে এসো, ভয় করো না। আল্লাহকে যদি ভালোবাসো তবে তার সৃষ্টি তোমাদের পথ হতে দ্বিধা করবে না। মুরিদরা ধীরে ধীরে সাহস করে এগিয়ে এলো। কেউ ভয় পেতে পেতে পা তুলল, কিন্তু অবাক হয়ে দেখলো পা ডুবে যাচ্ছে না। তারা সত্যি বাতাসের উপর হাঁটছে। তাদের মধ্যে একজন বলে উঠল, আমরা তো এমন কিছু ভাবিনি, আপনার সাথে থেকে আমরা যেন আরেকটা দুনিয়ায় পা রাখছি। তিনি মৃদু হেসে বললেন, তোমরা যা দেখলে তা শুধু বাহ্যিক, আসল রাস্তা হলো ভেতরের, যেখানে বিশ্বাস বাতাসের চেয়েও হালকা হয়। তখন হাঁটা সম্ভব হয় এমন পথেও যা দুনিয়ার চোখে নেই। বৃদ্ধ মুরিদটা হঠাৎ সেজদায় পড়ে গেল, তার কণ্ঠ থর থর করে কাঁপছে। হে আল্লাহ, আমাদের শায়েকের মধ্যে তুমি আমাদের সেই আলো দেখালে যা কেবল তোমার নূরেই দেখা যায়। তাকে তুমি আমাদের রহমতের ছায়ায় রেখো। সবার চোখেই পানি, তারা হাঁটছে কিন্তু পা নিচে পড়ছে না। উপরে শুধু চাঁদের আলো, নিচে গভীর খাদ, আর মাঝখানে বিশ্বাস। এভাবে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুরিদদের নিয়ে খাদ পার হয়ে সামনে চলতে লাগলেন। পাহাড়ি বাতাসে তার জামার চাদর উঠছে, আর তার পেছনে একদল মানুষ, চোখে শ্রদ্ধা, হৃদয়ে বিস্ময়, আর ঠোঁটে একটাই কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকালবেলা নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সূর্য তখন পুরোটা ওঠেনি, তবে আলোটা এমন যেন আল্লাহর কোনো নরম দয়া নেমে এসেছে চারপাশে। তার পাশে দাঁড়িয়ে একদল মুরিদ। দীর্ঘ পথ, সামনে নদী। কেউ বলল, নৌকা তো নেই, পার হব কিভাবে? শায়েক কিছু বললেন না, শুধু আকাশের দিকে তাকালেন, তারপর নদীর জলে পা বাড়িয়ে দেন। কেউ চিৎকার করে বলে উঠল, শায়েক সাবধান! কিন্তু না, তিনি পড়লেন না, পা রাখলেন, আর নিচে পানি শক্ত হয়ে গেল, যেন একটা স্বচ্ছ কাচের মেঝে বিছিয়ে দেওয়া হয়েছে। তিনি হেঁটে যাচ্ছেন পানির উপর দিয়ে। সব মুরিদগণ স্তব্ধ হয়ে আছে। তার মুরিদদের মধ্যে একজন বলে উঠল, আমি কি চোখে ভুল দেখছি? তিনি তো নদীর উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। বৃদ্ধ মুরিদ শান্ত গলায় বলল, তিনি নদীর উপরে হাঁটছেন না, হাঁটছেন আল্লাহর রহমতের উপর ভর করে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তার পায়ের নিচে জমিন তো দূরের কথা, পানিও জমে যায়। এতক্ষণ চুপচাপ থাকা শায়েক এবার মাঝ নদীতে থেমে গেলেন, হাত তুললেন তাকবীরে। তারপর পানির উপর দাঁড়িয়েই শুরু করলেন নামাজ, রুকু, সিজদা, কিয়াম, সবকিছু এমন নিখুঁত, এমন প্রশান্তিতে যে মনে হয় চারপাশ স্তব্ধ হয়ে গেছে। নদীর ঢেউ থেমে গেছে, পাখির ডাক থেমে গেছে, শুধু বাতাসে ভেসে বেড়ায় কিরাতের শব্দ। আমরা কেবল তোমারই ইবাদত করি, আর কেবল তোমারই সাহায্য চাই। মুরিদদের চোখ ভিজে গেছে। তরুণ মুরিদ কান্না জড়ানো গলায় বলল, শায়েক, আপনি তো শুধু পানির উপর দাঁড়িয়ে নেই, আপনি যেন আমাদের ঈমানকে দাঁড় করিয়ে দিচ্ছেন এই পানির বুকেই। আরেকজন বলল, আজ বুঝলাম, নামাজ যখন হাকিকতের সাথে মিশে যায় তখন তা শুধু মাটি নয়, পানি, আকাশ, বাতাস সবকিছুকে বন্দী করে ফেলে এক সিজদায়। নামাজ শেষে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হাত তুললেন দোয়ার জন্য। চারপাশ নিস্তব্ধ, তার চোখ বন্ধ। তারপর খুব নিচু কণ্ঠে বললেন, হে আমার রব, যদি এই পানির মতো আমার হৃদয়ও স্বচ্ছ হয় তবে তো তাতে শুধু তুমি প্রতিফলিত হতে। মুরিদদের ভেতরে অদ্ভুত পরিবর্তন। তারা সেদিন থেকে আর কখনো নামাজকে কেবল এক নিয়ম মনে করেননি। তাদের চোখে সেই দৃশ্য গেঁথে গেছে যেখানে এক অলি পানির উপর দাঁড়িয়েছে, স্রোতের মুখে সেজদায় গড়িয়ে পড়েছেন, আর আকাশ তাকিয়ে তাকিয়ে দেখছে। রাত্রি নেমেছে, চাঁদ নেই, নক্ষত্রগুলো যেন আজ ঘুমিয়েছে। গভীর নীরবতায় শুধু নদীর ঢেউয়ের শব্দ শোনা যায়। হযরত আব্দুল কাদের জিলানী একা চলছেন নদীর তীর ধরে। সাথে আছেন মাত্র একজন মুরিদ, নতুন, অল্প বয়সের, নাম আব্দুর রউফ। চোখে তার হাজারো প্রশ্ন, হৃদয়ে প্রচন্ড পিপাসা, জানার, বোঝার ও ছুঁয়ে দেখার। তারা নদীর ধারে এসে দাঁড়ালো। শায়েক থেমে গেলেন। আব্দুর রউফ একটু দ্বিধায় বলল, শায়েক, এত রাতে এখানে কেন এসেছেন? শায়েক হাসলেন না, ভয়ও দেখালেন না, শুধু বললেন, তুমি জানতে চেয়েছিলে এ
ইবাদত কি আজ আমি দেখাবো, তবে চোখের নয় হৃদয়ের চোখ খোলা রেখে। তারপর তিনি নদীর দিকে এগিয়ে গেলেন। আব্দুর রউফ চিন্তিত স্বরে বলল, শায়েখ, আপনি নদীতে নামছেন এই গভীর রাতে? কিন্তু হযরত রহমতুল্লাহ আলাইহি থামলেন না। পা রাখলেন পানির উপর, আর পানির ঢেউ থেমে যায়, ঠিক যেন কেউ তার দিকে মাথা নিচু করে পথ করে দিচ্ছে। পানি যেন জমিন হয়ে গেছে। আব্দুর রউফ স্তব্ধ হয়ে দেখে, তার হৃদয়ে সমস্ত দ্বিধা কেঁপে ওঠে, চোখে জল এসে যায়। সে নিজের অজান্তে কণ্ঠ চেপে বলে, হে আল্লাহ, যার সারা জীবনই নামাজ, তার জন্য তুমি মাটি বানিয়ে দিলে পানির বুক। হযরত মাঝ নদীতে দাঁড়িয়ে তাকবীর দেন, আল্লাহু আকবার। সেই শব্দ নদীর স্রোতের উপরে ভেসে যায়, চাঁদের অনুপস্থিতি ভুলিয়ে দেয়। রুকু সিজদা সবকিছুর মধ্যে এমন এক গভীরতা যে আব্দুর রউফের অন্তর কেঁপে ওঠে। সেই মুহূর্তে সে নিজেই পানির ধারে সিজদায় লুটিয়ে পড়ে। তার ঠোঁটে কাঁপতে থাকা দোয়া, হে আমার রব, তুমি যদি আমাকেও এমন একটি নামাজ দাও যার সিজদা দেখে আকাশ থেমে যায়, তবে আমি তো সফল। নামাজ শেষে হযরত ফিরে আসেন, পানির উপর হেঁটে ধীরে ধীরে নিঃশব্দে। তিনি পাশে দাঁড়িয়ে থাকা তরুণ মুরিদের মাথায় হাত রাখলেন। তিনি বলেন, তুমি জানো কেন পানি আমাকে মাটি বানিয়ে দিল? আব্দুর রউফ উত্তর দেয়, কারণ আপনার অন্তর সবচেয়ে বেশি নম্র, আর যে নিজেকে কিছু মনে করে না, আল্লাহ তাকে সবকিছু বানিয়ে দেন। শায়েখ মৃদু হাসলেন। আকাশে তখন একটি তারা জ্বলতে শুরু করেছে, আর নদীর ঢেউ যেন আবার চলতে শুরু করলো, তবে এবার একটু ধীরে, একটু শ্রদ্ধায়। হালকা কুয়াশায় সকালে মুরিদদের একটি দল বসে আছে জামানিয়া মসজিদের উঠোনে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চুপচাপ তাকিয়ে আছেন আকাশের দিকে। শিক্ষা চলছে না, দাওয়াতও নয়, তবু মুরিদদের মন আজ অস্থির। কোনো এক অলৌকিক পূর্বাভাস যেন বাতাসে ছড়িয়ে আছে। হঠাৎ হযরত বললেন, আজ আমি কিছু পড়াবো না, আজ জ্ঞান নিজে নেমে আসবে। মুরিদরা অবাক হয়ে তাকায়। হঠাৎ করে আকাশের পূর্ব দিক থেকে ধীরে ধীরে এক আলোক ছায়া এগিয়ে আসে। কেউ জ্যোতিষ্ক ভাবতে পারে, কেউ ফেরেশতা, কিন্তু ধীরে ধীরে সেই আলো যখন স্পষ্ট হয়, তখন দেখা যায় সেটা এক কিতাব। না কোনো হাত নেই যে সেটা ধরে রেখেছে, না কোনো দড়ি, না কোনো পাখা, শুধু আসমানের নিচে এক কিতাব ভেসে আছে, ঘোরাফেরা করছে, আর যেন ঢেউয়ের মতো আলো ছড়াচ্ছে। আব্দুর রউফ হতবাক হয়ে ফিসফিস করে বলল, শায়েখ, এটা কি? এ তো কোনো কিতাব। হযরত শান্ত কণ্ঠে বললেন, এই সেই কিতাব যেটা লেখা হয়নি কলম দিয়ে, যেটা লেখা হয়েছে অশ্রু দিয়ে, আত্মা দিয়ে, আল্লাহর নূর দিয়ে। কিতাব ধীরে ধীরে নামতে থাকে, কোনো কাগজ উঠছে না, কোনো শব্দ নেই, তবুও একটা বায়বীয় ছায়া যেন ছড়িয়ে পড়ে চারিদিকে। কিতাবটি থেমে যায় তার সামনে, তার হাতে না, চোখের সামনেই ভেসে থাকে। হযরত বললেন, হে আমার প্রভু, যদি এই কিতাব তোমার কাছ থেকে আসে, তবে আমাদের অন্তরে খুলে দাও এর অর্থ। মুরিদরা হঠাৎ দেখতে পায় প্রত্যেকের হৃদয়ে যেন একটা আয়না জ্বলে উঠেছে। কেউ কাঁদছে, কেউ থমকে গেছে, কেউ নিজের ভুল বুঝে নিচু হয়ে গেছে। কোনো শব্দ উচ্চারিত হয়নি, তবুও প্রত্যেকেই বুঝে গেছে তাদের জীবনের সবচেয়ে জরুরি বাণীটা। আব্দুর রউফ কাঁদতে কাঁদতে বলে, আমি বুঝে গেছি শায়েখ, এই কিতাব কারো বাহিরের জন্য নয়, এই কিতাব হৃদয়ের জন্য। এটা পড়ে চোখে কিছু আসে না, এটা পড়ে আত্মা বদলে যায়। হযরত তাকিয়ে থাকেন সেই কিতাবের দিকে, তারপর বলেন, হে কিতাব, তুমি ফিরে যাও, তুমি যা দেওয়ার তা দিয়ে গেছো, এখন আমরা শেখার জন্য প্রস্তুত। আকাশে হালকা বাতাস বয়ে যায়, আলোটা ধীরে ধীরে মিলিয়ে যায় মেঘের আড়ালে। শুধু একটি জিনিস থেকে যায়, প্রত্যেক মুরিদের চোখে পানি, আর হৃদয়ে একটি অদৃশ্য কিতাব, যেটা তারা কোনো দিনই ভুলবে না। রাত গভীর, পুরো বাগদাদ যেন ঘুমিয়ে গেছে, কিন্তু আব্দুর রউফের চোখে ঘুম নেই। সে মাটিতে বসে, নিঃশ্বাস ভারী হয়ে আসে বারবার, শরীরটা কাঁপছে, মনে হচ্ছে কেউ তার ভেতরে কথা বলছে, চাপ দিচ্ছে, শ্বাসরুদ্ধ করছে। একসময় সে কাতর কণ্ঠে বলল, শায়েখ, আমাকে বাঁচান, আমার ভেতরে কেউ ঢুকে পড়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ধীরে ধীরে তার ঘর থেকে বের হয়ে আসেন, চোখে অদ্ভুত শান্তি, অথচ
চারপাশে বাতাস থমকে গেছে। রৌফকে দেখেই তিনি বুঝলেন আজ রাত তার আত্মার যুদ্ধের রাত। তিনি এগিয়ে গেলেন, রৌফকে জড়িয়ে ধরলেন, তারপর জিজ্ঞেস করলেন, কে আছো তার ভেতরে? অচেনা ভৌতিক কণ্ঠে রৌফের গলা দিয়ে আওয়াজ বের হলো, আমি ইবলিস, তোমার মুরিদকে নিয়ে যাচ্ছি। সে দুর্বল, সে ভয় পায়, সে তোমার ভালোবাসা পেলেও নিজেকে ঘৃণা করে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখ বুজলেন, যেন কেবল শুনছিলেন নয়, অনুভব করছিলেন। তারপর শান্ত গলায় বললেন, ও আমার নয়, ও আল্লাহর বান্দা। তোমার ধোকায় সে দুলতে পারে কিন্তু ভেঙে যাবে না। ইবলিস আবার গর্জন করলো, আমি তাকে তার পাপ দেখিয়েছি, তাকে বলেছি সে তোমার যোগ্য নয়। সে এখন নিজের অস্তিত্ব নিয়ে সন্দিহান। এই মুহূর্তে সে যদি মরে সে আমার হয়ে যাবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তখন নিজের ঝুড়ির ভেতর থেকে একটা পুরনো কাঠির মতো জিনিস বের করলেন। মনে হলো সেটা যেন ধূপ না ধরা ছোট একটা আগুন দণ্ড। তিনি চোখ বন্ধ করে কিছু একটা পড়লেন, তারপর কাঠিটা জ্বালিয়ে রৌফের চারপাশে এক বৃত্ত আঁকলেন। আঁকামাত্র কুয়াশা ভেদ করে আগুনের রেখা জ্বলে উঠল, একটা মাটির বৃত্ত যেটা ছুলেই বাতাস কাঁপে। ইবলিস চেঁচিয়ে উঠল, তুমি কি করছো? এটা কি কোনো তাবিজ, কোনো জাদু? হযরত বললেন, না, এটা অভিশপ্ত আগুন না, এ আগুন আত্মার ইখলাসে জ্বলা নূর। এটা পুড়িয়ে দেয় সব মিথ্যে, সব সন্দেহ, সব কুমন্ত্রণা। আগুন বাড়তে থাকে, রৌফের শরীর কাঁপছে, ঘামছে, থরথর করছে। তবে এবার আর ভয় নয়, এক অজানা মুক্তির অনুভব। ইবলিস আরেকবার বলল, তোমার নূর শুধু বাহিরের আলো, আমার অন্ধকার তার অন্তরে। হযরত এগিয়ে এসে রৌফের কানে ফিসফিস করে বললেন, যদি তুমি বিশ্বাস করো তুমি দুনিয়ার সবচেয়ে ঘৃণিত বান্দা, তবুও আল্লাহ যদি চান তোমাকে করে দেবেন সবচেয়ে প্রিয় বান্দা, যার দয়ায় ফেরাউনের স্ত্রী জান্নাতি হতে পারে। তোমার মতো একজন কাঁদতে থাকা বান্দার জন্য শয়তানের পথ বন্ধ হয়ে যেতে পারে। তারপর আগুন তীব্র হয়ে জ্বলে উঠল। রৌফের চারপাশে যেন আগুনের পর্দা জ্বলে উঠছে, পুড়িয়ে ফেলছে অদৃশ্য কিছু। আর সেই মুহূর্তে শোনা গেল এক দীর্ঘ চিৎকার, বাতাস কাঁপলো, তারপর নিস্তব্ধতা। ইবলিস বিদায় নিল। রৌফ ধপ করে পড়ে গেল হযরতের কোলে, চোখে অশ্রু, ঠোঁটে একটা শব্দ, আল্লাহ আমাকে ছেড়ে দেননি। হযরত তাকিয়ে বললেন, না, তিনি কাউকে ছেড়ে দেন না যদি সে এক ফোঁটা চোখের পানি নিয়ে আসে। দিন ছিল মেঘলা, বাগদাদের আকাশ কালচে ধূসর। শায়েখ তার দরগার উঠোনে বসে আছেন। ঠিক তখনই হেঁটে এলো এক অদ্ভুত দরবেশ, চুল গন্ধমাদনের মতো ঘাগড়া, মুখে অদ্ভুত আলো, চোখে যেন রাজ্যের রহস্য। সে বলল, সালাম হযরত। শায়েখ শান্তভাবে উত্তর দিলেন, ওয়ালাইকুম সালাম পথিক, কোথা থেকে আসছো? দরবেশ এসে বলল, আমি এলাম আরশের নিকট থেকে। আমি সেই আত্মা যাকে ফেরেশতারা চিনেও চিনতে পারে না। আমার নাম রহুল হিকমা। শায়েখ একটু চমকালেন, কিন্তু নজর নরম হলো না। তিনি জিজ্ঞেস করলেন, কি কাজে এসেছো? দরবেশ তখন বসে পড়ল, তার কণ্ঠ ভারী হয়ে এলো, তুমি এত খলিলের মতো হয়েছো, একবারও ভেবে দেখো না যদি তোমার ভেতর অহংকার জন্ম নেয়? এই যে সব মুরিদেরা তোমাকে অলৌকিক জ্ঞানী ভাবে, তাদের বিশ্বাসে তুমি কি বন্দী নও? শায়েখ তখন চুপ করে রইলেন। চারপাশের বাতাস থেমে গেল, পাখিরাও নীরব। দরবেশ আবার বলল, হে শায়েখ, একটিবার ভাবো, তোমার ক্ষমতা যদি তোমার ইবাদতের চেয়ে বড় হয়ে যায় তাহলে কি হবে? তুমি তো এখন এমন এক জায়গায় আছো যেখানে আল্লাহর কোনো পরীক্ষা নেই, তুমি তো উত্তীর্ণ। শায়েখ এবার নিচু গলায় বলল, তুমি ফেরেশতা না মানুষ না অন্য কিছু? দরবেশ একটু হাসলেন, আমি সেই যে ইবাদতের কথায় কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়, আমি সেই যে জিকিরের মাঝেও নিজের নামে কাঁপতে শেখায়, আমি সেই যার পা থাকে মাটিতে আর ছায়া পড়ে কাবায়, আমি সেই ইবলিস। এই বলে তার রূপ বদলে গেল, চোখ লাল, মুখে কালো ছায়ায় ঢাকা এক ভয়াবহ ছায়ামূর্তি। শায়েখ তখন চোখ বন্ধ করলেন, তারপর মাটিতে নিজের আঙুল দিয়ে কিছু লিখতে লাগলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই লেখা শব্দগুলো আগুনে জ্বলে উঠল। মাটির বুকে আগুনে আঁকা হরফ যেন আলোর তরবারি। ইবলিস তখন ছটফট করতে লাগলো। শায়েখ চোখ খুলে বললেন, এটা তাওবার আগুন। যে অন্তর নিজের পাপ বোঝে আর কাঁদে, তার তওবা এই আগুন তৈরি করে। এই আগুন তোমার রূপ, মুখোশ, কুমন্ত্রণা সব পুড়িয়ে ফেলে। ইবলিস তখন চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। শায়েখ উঠে দাঁড়ালেন, পেছনে তার একজন মুরিদ তাকিয়ে আছে বিস্ময়ে। হুজুর, আপনি কিভাবে বুঝলেন সে শয়তান?
শয়তান? শায়েখ এসে বললেন, যে তোমাকে জ্ঞান দিয়ে অহংকার শেখায়, যে ইবাদতের মাঝে সন্দেহ ঢুকিয়ে দেয়, সে শয়তান। সে যদি অলির ছায়া হয়ে আসে আর চোখে তাকিয়ে বলে তুমি বিশেষ, তাও তাকে ফিরিয়ে দাও, কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে যে নিজেকে সবচেয়ে অপ্রিয় ভাবে। মুরিদ বলল, হুজুর, আমি ভয় পাচ্ছি, আমার অন্তর কখন যেন তার কথায় ভুলে যায় আপনাকে। শায়েখ বলল, তাই তো আমি আগুনে লিখে দিলাম, তোমার ভয় পুড়ে যাক, তোমার ভালোবাসা বেঁচে থাক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।